প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে শুধু আকাশপথে হামলা নয়, ইরানের মাটিতে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের আশঙ্কাও সামনে চলে এসেছে। ইরানের উপকূলীয় এলাকায় সাধারণ মানুষকে অস্ত্র হাতে টহল দিতে দেখা যাচ্ছে। দেশটির সামরিক নেতৃত্ব মার্কিন সেনাদের উদ্দেশ্যে অত্যন্ত কঠোর হুমকি দিয়েছে। একই সঙ্গে আইআরজিসি দাবি করছে পুরো অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন করে মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। কিন্তু পরিস্থিতি শুধু ইরান ও আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ নেই। ইয়েমেনের হুতিরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলার দাবি করেছে। জবাবে সৌদি নেতৃত্বাধীন বাহিনীও ইয়েমেনে নতুন করে ভারী বিমান হামলা চালিয়েছে। অর্থাৎ একদিকে ইরান ও আমেরিকার সংঘাত নতুন পর্যায়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে সৌদি আরব ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও বড় যুদ্ধের পথ খুলে দিতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা বুঝব ইরান কেন সাধারণ মানুষকে অস্ত্র হাতে উপকূলে নামাচ্ছে, মার্কিন স্থল হামলার আশঙ্কা কতটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং ইয়েমেনের সংঘাত কিভাবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা পর্যন্ত পৌঁছে গেছে। দর্শক বন্ধুরা, প্রথমে ইরানের পরিস্থিতির দিকে দেখা যাক। গতকাল 25শে জুলাই বিকেল প্রায় 4:30টার দিকে ইরানের ফার্স নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করে। সেখানে জাস্ক বন্দরের কাছে বিপুল সংখ্যক অস্ত্রধারী মানুষকে টহল দিতে দেখা যাচ্ছে। ভিডিওটির সঙ্গে দাবি করা হচ্ছে যে ওই এলাকার ইরানিরা সম্ভাব্য মার্কিন সেনাদের মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন। বার্তাটি ছিল পরিষ্কার, আমেরিকা স্থল অভিযান শুরু করলে উপকূল, বন্দর এবং বিভিন্ন প্রতিরক্ষা অবস্থানে তাদের প্রতিরোধের মুখে পড়তে হবে। ইরানের সরকারি টেলিভিশনও একই ধরনের কিছু দৃশ্য প্রকাশ করেছে। সেখানে হরমুজ প্রণালীর কাছে সমুদ্র উপকূলে অস্ত্রধারী স্থানীয় মানুষ নিয়মিত টহল দিতে দেখা যাচ্ছে। এই ছবিগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এখানে শুধু নিয়মিত সেনাবাহিনীকে দেখা যাচ্ছে না, সাধারণ মানুষকেও প্রতিরক্ষার অংশ হিসাবে সামনে আনা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান হঠাৎ এমন প্রস্তুতি নিচ্ছে কেন? দেখুন, সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী এই অস্ত্র সাধারণ মানুষের হাতে সরকারের অনুমতি এবং সহযোগিতা ছাড়া পৌঁছানো সম্ভব নয়। অর্থাৎ ইরানি কর্তৃপক্ষও এমন একটি আশঙ্কাকে গুরুত্ব দিচ্ছে যে মার্কিন অভিযান শুধু বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। যদি স্থল অভিযান শুরু হয় তাহলে সমুদ্র উপকূল এবং গুরুত্বপূর্ণ বন্দরগুলো প্রথম দিকের লক্ষ্য হতে পারে। আর সেই কারণেই জাস্কের মতো এলাকায় স্থানীয় অস্ত্রধারীদের সামনে রাখা হচ্ছে, আর তাদের পিছনে নিয়মিত সেনা বা বিশেষ ইউনিট নিজেদের অবস্থান ধরে রেখেছে। ঘটনাটি এক লাইনে বুঝুন, ইরান সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে বহুস্তরীয় প্রতিরক্ষা তৈরি করার বার্তা দিচ্ছে। সামনে স্থানীয় প্রতিরোধ, পিছনে নিয়মিত সামরিক বাহিনী। এই প্রস্তুতির পিছনে আরেকটি বক্তব্যও গুরুত্ব পাচ্ছে। রিপোর্ট অনুযায়ী এর আগের রাতেই ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে একটি বড় ধরনের হামলার কথা বলেছিলেন যদি ইরান তাদের শর্ত না মানে। তিনি ওই অঞ্চলে 17টি যুদ্ধজাহাজ থাকার কথাও উল্লেখ করেন সেখানে। আর এখানেই পরিস্থিতির গুরুত্ব বেড়ে যায়। একদিকে বড় হামলার হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের উপকূলে সশস্ত্র প্রস্তুতি। ফলে তেহরান সম্ভবত শুধু চলমান বিমান হামলার জবাব দেওয়ার কথা ভাবছে না, সম্ভাব্য পরবর্তী ধাপের প্রস্তুতিও দেখাতে চাইছে। এর মধ্যেই ইরানের সামরিক নেতৃত্ব আমেরিকার উদ্দেশ্যে আরও একটি কঠোর বার্তা দিয়েছে। ইরানের খতম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, যুদ্ধের একটি নতুন নীতি কার্যকর করা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী ইরানের প্রতিটি নিহত নাগরিকের বিপরীতে একজন মার্কিন সেনাকে লক্ষ্য করা হবে। গতকাল 25শে জুলাই মেহের নিউজ এজেন্সিতে প্রকাশিত তার এই বক্তব্যে আরও বলা হয়, এটি এখন আর শুধু হুমকি নয়, ইরান এটিকে আনুষ্ঠানিক যুদ্ধনীতির অংশ হিসাবে দেখছে। মার্কিন সেনাদের উদ্দেশ্যে তিনি অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় সতর্কতাও দিয়েছেন। তার বক্তব্যের মূল অর্থ হলো, মার্কিন বাহিনী যদি ইরানের বিরুদ্ধে অভিযান চালায় তাহলে পুরো অঞ্চল জুড়ে
তাদের সামরিক উপস্থিতিকে প্রতিশোধমূলক হামলার লক্ষ্য করা হবে। ইরানের দাবি, মার্কিন হামলায় সেতু, জল পরিশোধন কেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই সব হামলায় এখনো পর্যন্ত 55 জন নিহত এবং 640-এর বেশি মানুষ আহত হয়েছেন বলেও ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। আর এই দাবির ভিত্তিতে তেহরান বলছে, অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে যে হামলা চালানো হচ্ছে তা ইরানি নাগরিক ও সেনাদের মৃত্যুর প্রতিশোধ। দর্শক, এবার আসা যাক আইআরজিসির একটি নতুন দাবিতে। ইরানের আইআরজিসি অপারেশন নাসির 2 এর অধীনে মার্কিন সামরিক ঘাঁটির বিরুদ্ধে পরিচালিত নতুন হামলার ছবি ও ভিডিও প্রকাশ করেছে। গতকাল 25শে জুলাই দুপুরে প্রকাশিত এসব দৃশ্যে বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে মিসাইল এবং ড্রোন উৎক্ষেপণ করতে দেখা যায়। আইআরজিসির দাবি হলো এগুলো আমেরিকার চলমান বিমান হামলার জবাব। এই অপারেশনের মাধ্যমে পুরো অঞ্চলে থাকা মার্কিন সামরিক উপস্থিতিকে লক্ষ্য করা হচ্ছে। তারা আরও বলেছে, আগামী দিনগুলোতেও এমন অভিযান চলতে পারে। তবে এই জায়গায় একটা বিষয় পরিষ্কার রাখা জরুরি। হামলার ফলাফল এবং ক্ষয়ক্ষতির তথ্য আইআরজিসির দাবি হিসাবে সামনে এসেছে। প্রকাশিত ভিডিওতে উৎক্ষেপণের দৃশ্য দেখা গেলেও প্রতিটি লক্ষ্যবস্তুতে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে সংবাদ মাধ্যমের স্বাধীন কোনো নিশ্চিত তথ্য নেই। এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারিও একটি বড় বক্তব্য দিয়েছেন, ভালোভাবে শুনবেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে ওঠা প্রতিটি ধোঁয়ার কুণ্ডলী কোনো না কোনো মার্কিন সামরিক বা আর্থিক স্থাপনায় হামলার প্রমাণ। তার দাবি, ইরানি বাহিনীর ধারাবাহিক এবং নির্ভুল হামলা দেশের মানুষের ক্ষোভের প্রকাশ। তিনি আরও বলেন, শত্রু পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এবং বিভিন্ন স্থানে নিহত নিরীহ শিশুদের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এই হামলা চলবে। এখন পুরো হিসেবটা বুঝুন। ইরান এখানে একসঙ্গে 3টি বার্তা দিচ্ছে। প্রথমত, বিমান হামলার জবাব শুধু ইরানের আকাশসীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চলের মার্কিন ঘাঁটি ঝুঁকির মুখে পড়তে পারে। দ্বিতীয়ত, স্থল হামলার চেষ্টা হলে নিয়মিত সেনার পাশাপাশি স্থানীয় মানুষও এবার সামনে আসবে। তৃতীয়ত, বেসামরিক হতাহতের প্রতিটি ঘটনাকে ইরান প্রতিশোধমূলক সামরিক অভিযানের যুক্তি হিসাবে ব্যবহার করছে। এর সরাসরি অর্থ হলো, সংঘাত দীর্ঘ হলে হামলার ক্ষেত্র আরও বিস্তৃত হতে পারে, আর সেটি মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন সামরিক ঘাঁটি, বন্দর এবং কৌশলগত স্থাপনাকে নতুন ঝুঁকির মধ্যে ফেলছে। কিন্তু দর্শক, মধ্যপ্রাচ্যে উত্তেজনার দ্বিতীয় বড় কেন্দ্র এখন ইয়েমেন ও সৌদি আরব। গতকাল 25শে জুলাই দিনের শুরুতে খবর আসে, ইয়েমেনের হুতিরা সৌদি আরবের জিজানে থাকা আরামকোর একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা করেছে। আর এর কয়েক ঘন্টার মধ্যেই সৌদি নেতৃত্বাধীন বাহিনী হুতি নিয়ন্ত্রিত এলাকায় আবারও ভারী বিমান হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে হামলার পর ধোঁয়া উঠতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি বাহিনী হুতি নিয়ন্ত্রিত পাহাড়ি অঞ্চল লক্ষ্য করেছে। এসব এলাকায় হুতিদের ঘাঁটি রয়েছে বলে দাবি করা হয়। অর্থাৎ এখন আর এক পক্ষ হামলা করছে এবং অন্য পক্ষ শুধু বিবৃতি দিচ্ছে, পরিস্থিতি এমন নয়। হুতিদের দিক থেকে মিসাইল ও ড্রোন হামলা হচ্ছে, আর সৌদি নেতৃত্বাধীন বাহিনীর দিক থেকে পাল্টা বিমান হামলা হচ্ছে। প্রতিটি হামলার পর আরেকটি প্রতিশোধমূলক হামলার যুক্তি তৈরি হচ্ছে। গতকাল 25শে জুলাই সন্ধ্যা 5:30টার দিকে হুতি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। তিনি দাবি করেন, ইয়েমেনি বাহিনী সৌদি আরবের জিজান এবং ইয়ানবুতে থাকা সৌদি আরামকোর সংবেদনশীল তেল স্থাপনায় বড় আকারে একটা হামলা চালিয়েছে। হামলায় ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও তার দাবি। ইয়াহিয়া সারি বলেন, দুটি হামলাই সরাসরি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তবে সৌদি আরবের পক্ষ থেকে এই দাবির কোনো নিশ্চিত স্বীকৃতি দেওয়া হয়নি। হুতিদের বক্তব্য অনুযায়ী এসব হামলা ছিল হুদায়দা বিমানবন্দর এবং কারমান দ্বীপে সৌদি বিমান হামলার সরাসরি জবাব। তারা আবারও বলেছে, অবরোধের জবাবে অবরোধের নীতি চলবে।
সৌদি আরব যতদিন ইয়েমেনে হামলা এবং অবরোধ বন্ধ না করবে ততদিন পাল্টা হামলাও থামবে না। হুতিরা আরও বলেছে, যুদ্ধের পরিধি বাড়ানো হলে তারা সামরিক অভিযান আগের চেয়ে অনেক বড় আকারে বিস্তৃত করতে প্রস্তুত। এই একটি বক্তব্যই সামনে বড় ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে, কারণ তেল স্থাপনা শুধু সামরিক লক্ষ্য নয়, এগুলো সৌদি আরবের অর্থনৈতিক সক্ষমতার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ফলে এসব স্থাপনাকে লক্ষ্য করার দাবি সামরিক চাপের পাশাপাশি অর্থনৈতিক চাপ তৈরিরও চেষ্টা দেখায়। এই পাল্টাপাল্টি চক্র চলতে থাকলে সংঘাত ধীরে ধীরে বিচ্ছিন্ন হামলার সীমা ছাড়িয়ে বড় যুদ্ধের রূপ নিতে পারে। সামরিক বিশ্লেষকরা এই আশঙ্কাই তুলে ধরছে। এদিকে ইয়েমেনের ভিতরেও হুতিদের বিরুদ্ধে রাজনৈতিক চাপ বাড়ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের নেতৃত্ব পরিষদের প্রধান রাশেদ আল আলেমি অভিযোগ করেছেন, হুতিরা ইয়েমেনের জনগণের স্বার্থ নিয়ে ঝুঁকিপূর্ণ খেলা খেলছে। তার বক্তব্য অনুযায়ী হুতিদের সামরিক তৎপরতায় ইয়েমেনের কোনো লাভ হচ্ছে না, বরং এসব পদক্ষেপ ইরানের এজেন্ডার স্বার্থে কাজ করছে। রাশেদ আল আলেমি আরও দাবি করেন, এই সংঘাতের কারণে ইয়েমেনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, দেশের শক্তি দুর্বল হচ্ছে এবং সাধারণ মানুষকে তার বড় মূল্য দিতে হচ্ছে। দর্শক, এখানে সামরিক সংঘাতের পাশাপাশি রাজনৈতিক বিভাজনটিও পরিষ্কার। হুতিরা নিজেদের অভিযানকে সৌদি হামলা এবং অবরোধের জবাব হিসাবে দেখাচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি নেতৃত্ব বলছে, এই অভিযান ইয়েমেনের স্বার্থ রক্ষা করছে না, বরং বাইরের একটি আঞ্চলিক এজেন্ডাকে শক্তিশালী করছে, মানে ইরান। এখন গোটা ছবিটা একসঙ্গে দেখুন দর্শক বন্ধুরা। ইরান সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের আশঙ্কায় উপকূলীয় প্রতিরক্ষার প্রস্তুতি দেখাচ্ছে। আইআরজিসি অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলার দাবি করছে। একই সময়ে হুতিরা সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করার কথা বলছে এবং সৌদি বাহিনী ইয়েমেনে ভারী বিমান হামলা চালাচ্ছে। অর্থাৎ একাধিক সংঘাত এখন আলাদা আলাদা পথে এগোলেও সেগুলোর মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। প্রতিটি পক্ষ নিজের হামলাকে আগের হামলার জবাব হিসাবে ব্যাখ্যা করছে। আর ঠিক এই কারণেই উত্তেজনা কমানো কঠিন হয়ে পড়ছে ধীরে ধীরে, কারণ কোনো পক্ষই নিজেকে প্রথম আক্রমণকারী হিসাবে দেখছে না। সবাই বলছে তারা প্রতিশোধ নিচ্ছে, কিন্তু প্রতিটি প্রতিশোধ আবার নতুন প্রতিশোধের কারণ তৈরি করছে। তাই সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে, এই সংঘাতগুলো কি সীমিত সামরিক চাপের মধ্যে থাকবে, নাকি স্থল অভিযান, বড় বড় ঘাঁটিতে হামলা এবং গুরুত্বপূর্ণ তেল স্থাপনা লক্ষ্য করার মধ্যে দিয়ে আরও বড় একটি আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে এটা? এখন আপনাদের কি মনে হয়, ইরানের উপকূলীয় প্রস্তুতি কি বাস্তব মার্কিন স্থল হামলার আশঙ্কার প্রতিফলন, নাকি এটা মূলত প্রতিপক্ষকে সতর্ক করার কোনো কৌশল? আসসালামু আলাইকুম। ইরান আমেরিকার যুদ্ধে নাক গলিয়ে ব্যাপক মার খাচ্ছে সৌদি আরব। দফায় দফায় মার চলছে সৌদি আরবের উপর। গত 48 ঘন্টা ধরে চলছে সৌদি আরামকোর জিজান শহরে থাকা অয়েল রিফাইনারি, তেল শোধনাগার। এবার ইরাক থেকে ঝাঁকে ঝাঁকে ড্রোন ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সৌদি আরবের আরেকটি অয়েল রিফাইনারিতে। শুধু তাই নয়, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় ইয়ানবু শহর পর্যন্ত তেলের যে পাইপলাইন, তেলের যে সরবরাহ লাইন, সেখানেও হামলা চালিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনী। ইয়েমেনের সাথে এবং ইরানপন্থী মিলিশিয়াদের সাথে বিরোধিতায় যে ইসরায়েলের কাছাকাছি যে সৌদি আরব যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেটা শুধু সৌদি আরবের নিজের ক্ষতি নয়, সারা বিশ্বের তেলের বাজার আরো অস্থির, আরো অশান্ত হওয়ার উপক্রম। বিশেষ করে জিজান শহরের কাছে সৌদি আরবের তেলের রিফাইনারিতে যে হামলা হয়েছে, সেই ক্ষয়ক্ষতি পূরণ করে এটাকে আবার উৎপাদনে আসতে কয়েক বছর সময় লাগতে পারে। সৌদি আরবের এই সংবাদের বিস্তারিতের পাশাপাশি থাকছে ইসরায়েলের সেদ্রত শহরে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমরা সেই ভিডিও দেখাবো। এবং ইরাকে আমেরিকার একটি লোকাস ড্রোনকে ভূপাতিত করেছে ইরানপন্থী মিলিশিয়ারা, সে ভিডিও দেখাবো। মার্কিন যুক্তরাষ্ট্রের
আহত সৈন্যের সংখ্যা নিয়ে লুকোচুরি করছিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এবার আহত সৈন্যের সংখ্যা 600-র বেশি বলে নতুন হিসাব দিয়েছে। বাড়ছে গাণিতিক হারে আমেরিকান আহত সেনার সংখ্যা। সেই সাথে একটি ভালো সংবাদ রয়েছে সুদান থেকে। সুদানের রাজধানী খার্তুমের সাথে আল উবাইদ গুরুত্বপূর্ণ একটি শহরের মহাসড়কের সংযোগ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আমরা আজকের লাইভে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ড্যান্সের মাধ্যমে দেখাবো ইরানের সাথে ইসরায়েলের পরিকল্পনায়, ইসরায়েলের প্রযোজনায় এই যুদ্ধে জড়িত হয়ে 6টি বড় ধরনের বাঁশ খেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই বাঁশগুলো কেমন প্রত্যেকটিকে আমরা দেখাবো। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। প্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, তাতে কি সৌদি আরবের জড়িত হওয়ার কোনো দরকার ছিল? সৌদি আরবকে বারবার এই যুদ্ধ থেকে দূরে থাকার জন্য তুরস্ক রিকোয়েস্ট করেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সৌদি আরবে যেও সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে কনভিন্স করার চেষ্টা করেছে। অনেকদিন ধৈর্য ধরেছে সৌদি আরব, কিন্তু শেষ সময় এসে আমেরিকাকে আবারও তাদের ঘাঁটি দিয়েছে। শুধু ঘাঁটি ব্যবহার করতে দিয়েই ক্ষান্ত হয়নি, সৌদি আরব ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে। তারপর থেকেই চলছে পাল্টা হামলা। প্রথম হামলা হয়েছে সৌদি আরবের দক্ষিণাঞ্চল জিজান প্রদেশে, তারপরের সর্বশেষ হামলা হয়েছে সৌদি আরবের পূর্বাঞ্চলে। আমাদের কাছে যে ভিডিও চিত্র এসেছে তাতে গত 48 ঘন্টা ধরে জ্বলছে সৌদি আরবের জিজানে থাকা সৌদি আরামকোর তেল শোধনাগার। এত পরিমাণ ক্ষতি হয়েছে যেটা আগামী কয়েক বছরেও রিপেয়ার করা কঠিন হয়ে যাবে। অন্যদিকে নতুন করে হামলার শিকার হয়েছে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আরেকটি আরেকটি তেল শোধনাগার কিং ফাহাদ সড়কের পাশে। এই তেল শোধনাগারের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে। সেই হামলার পর সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ছবি আমাদের কাছে হাতে এসে পৌঁছেছে। আমরা স্যাটেলাইট থেকে পাওয়া একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে সৌদি আরবের তেল শোধনাগারে এই ধরনের বড় একটি আক্রমণ হয়েছে এবং ইয়াম্বু থেকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় যে তেল সরবরাহ লাইন, সেখানেও নতুন করে হুতিদের হামলার সংবাদ পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সম্পর্কের একটা পুরস্কার পেয়েছে এবং সৌদি আরবকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বানানোর আশ্বাস দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছিল যে সৌদি আরবকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। ইসরায়েলকে স্বীকৃতি দিলে কি পরিণতি হতে পারে সৌদি আরবের, তার কিছু ফলাফল এখনই চলে আসছে। এদিকে ইরানের পক্ষ থেকে কঠিন হুঁশিয়ারি দেয়া হয়েছে। ইরান বলেছে ইরানের স্বার্থে যে কোনো আঘাতের জন্য মূল্য দিতেই হবে। যারা ইরানের তেল ক্ষেত্রে আঘাত হানতে সাহায্য করবে তাদের মূল্য তাদেরকে দিতে হবে। ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তা ইব্রাহিম আজিজি বলেছেন ইরানের বিরুদ্ধে যে কোনো হামলার মূল্য রয়েছে এবং আজও সেই বাস্তবতা অপরিবর্তনীয় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই বিষয়টি ভালোভাবেই জানে। ইউক্রেনও খুব শিগগির টের পাবে। সাম্প্রতিক সময়ে ইউক্রেন ইরানের একটি অস্ত্র বোঝাই করা জাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। সেই হামলার পরিণতি কি হবে সেটাও ইউক্রেনকে বুঝিয়ে দেয়া হবে কড়াই গন্ডায়। প্রিয় দর্শক, আপনাদের বেশ কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্নের উত্তর দিব। তার আগে আমাদের হাতে আসা গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানিয়ে দেই। সর্বশেষ সৌদি আরবে হামলাটি হয়েছিল ইরাক থেকে। ইরাকে অনেকগুলো মিলিশিয়া গ্রুপ রয়েছে ইরানপন্থী, তারাই সৌদি আরবে ড্রোন হামলা চালিয়েছে। 2019 সালেও সৌদি আরবের আরামকো কোম্পানিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছিল আনসারুল্লাহ হুতি বাহিনী। এবার ইরাক থেকে আরেকটি সংবাদ এসেছে। ইরাক আমেরিকার একটি লোকাস ড্রোন ভূপাতিত করেছে। চলুন দেখে আসে। আপনারা দেখতে পাচ্ছেন আকাশ থেকে একটি ড্রোনকে ভূপাতিত করা হচ্ছে।
ড্রোনটি ভূপাতিত করার পরের ছবিও এসেছে। لحظة هذا كرسي طيار شيء اعتقد. মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান তাদের মিলিশিয়াদের হাতে ড্রোন বিধ্বংসী এয়ার ডিফেন্স কি তুলে দিয়েছে? কিভাবে সম্ভব হলো আমেরিকার এই ড্রোনটিকে ভূপাতিত করা? ইয়েমেনের পর এবার কি ইরাকের মিলিশিয়াদের হাতেও এয়ার ডিফেন্স চলে গিয়েছে? ছোট আকারের এয়ার ডিফেন্স যেতে পারে। এদিকে ইসরায়েলের জন্য একটি বড় দুঃসংবাদ রয়েছে। ইসরায়েলের একটি বড় কেমিক্যাল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিষাক্ত কেমিক্যাল ছড়িয়ে পড়ছে চারদিকে। ইসরায়েলের সিদ্রত শহরে এই ঘটনাটি ঘটেছে। আপনারা দেখছেন ইসরায়েলের দখল করা সিদ্রত শহরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কেমিক্যাল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের কারণে। তাতে কতজন হতাহত হয়েছে আমরা এখন পর্যন্ত আপডেট নিউজ পাইনি, তবে এটি ইসরায়েলের জন্য একটা বড় ধরনের ক্ষতি। প্রিয় দর্শক, এই যুদ্ধে ইরান আমেরিকার কি ক্ষতি করতে পেরেছে তার উপর ইরানের পার্টস টুডে একটি গ্রাফিক্স তৈরি করেছে। তাতে 6টি বড় ক্ষতির বিবরণ দিয়েছে ইরানি মিডিয়া। চলুন আমরা ট্রাম্পের নাচ দেখতে দেখতে দেখে আসি। আমেরিকার যে ঈগল ছিল সেটা উঠতে উঠতে পড়ে গেল। 1 নাম্বার ক্ষতি হয়েছে ইরানের সাথে যুদ্ধে এসে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির যে একটা পাওয়ার, একটা দাপট ছিল, সেটা চুরমার হয়ে গিয়েছে। আমেরিকাকে অনেক দিন ধরে পাল্টা হামলা করে আমেরিকার পরাশক্তির অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান। 2 নাম্বার, মার্কিন সেনাবাহিনীর প্রতিরোধ ক্ষমতার বিশ্বাসযোগ্যতা। এতদিন ধারণা করা হয়েছিল যে আরব রাষ্ট্রগুলোকে নিরাপত্তা দিতে পারে আমেরিকান এয়ার ডিফেন্স। এখন দেখা গেল ইরানের হামলায় আমেরিকার 38টি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান, এবং স্যাটেলাইট ইমেজ দিয়ে তারা প্রমাণ করেছে আমেরিকার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমেরিকা নিজেই নিজের ঘাঁটিগুলোকে নিরাপত্তা দিতে পারছে না। এমনকি সবশেষ আমেরিকা এলাও করেছে ইরানের মিসাইলকে তাদের ঘাঁটিতে প্রবেশ করতে। তাদের হাতে এত অল্প সংখ্যক ইন্টারসেপ্টর ছিল, শুধুমাত্র যেখানে সৈন্যরা অবস্থান করছিল সেই জায়গাটাকে রক্ষা করা হয়েছে। আর এয়ার ডিফেন্স, অন্যান্য যন্ত্রপাতি ধ্বংস হোক। ভয়াবহ অস্ত্র সংকটে পড়েছে আমেরিকা, এবং আমেরিকা এখন আর কাউকে প্রোটেকশন দিতে পারছে না। এইরকম একটা নতুন মেসেজ যাচ্ছে। পশ্চিম এশিয়ায় আমেরিকার যে ঘাঁটিগুলো ছিল, বহু বছর ধরে আমেরিকা এই ঘাঁটিগুলোকে তৈরি করেছিল। এই ঘাঁটিগুলোকে একটার পর একটা গুঁড়িয়ে দিয়ে এশিয়া থেকে আমেরিকান সেনাবাহিনীকে গাট্টি বুস্কা বেঁধে আবার আটলান্টিক পাড়ি দিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিচ্ছে ইরান। হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হারিকেন। যুক্তরাষ্ট্রের রাডার এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা ছিল, যেটা ইরান থেকে যখন কোনো প্লেন উড্ডয়ন করত কিংবা কোনো মিসাইল উড্ডয়ন করত, সাথে সাথে এই রাডারে ধরা পড়তো এবং মেসেজ চলে যেত ইসরায়েলের কাছে। ইসরায়েলের এয়ার ডিফেন্স সক্রিয় হতো। এখন ইরানের পাল্টা হামলায় এই রাডার, এই কমিউনিকেশন সিস্টেমগুলো ধ্বংস হয়ে যাওয়ায় অন্ধ হয়ে গিয়েছে আমেরিকান এয়ার ডিফেন্স। তারা টের পাচ্ছে না কোথা থেকে কখন মিসাইল আসছে, যে কারণে ক্ষয়ক্ষতির সংখ্যা বাড়ছে। ওয়াশিংটনের নিরাপত্তা বলয়ের প্রতি যুক্তরাষ্ট্রের মিত্রদের যে আস্থা ছিল, সেই আস্থা কমে যাচ্ছে। অর্থাৎ আমেরিকা এখন আর তার পরাশক্তির ছায়ার নিচে কোনো দেশকে নিরাপত্তা দিতে পারছে না। সেটাই এই গ্রাফিক্সে বলা হয়েছে। এবং সর্বশেষ, আমেরিকার উন্নত যুদ্ধ বিমানের অপরাজিত থাকার যে ধারণা ছিল, সেই ধারণাকে ধ্বংস করে দিয়েছে ইরান। আমেরিকার F-15 ফাইটার জেট, F-35 সহ বিভিন্ন মডেলের ফাইটার জেটগুলো ধ্বংস হয়েছে, বিধ্বস্ত হয়েছে ইরানের সাথে যুদ্ধে। এই যুদ্ধে আমেরিকা শুধু সামরিক যন্ত্রপাতি ক্ষয় করেনি,
আমেরিকার একটার পর একটা ড্রোন এবং